ইঞ্জিনিয়ার হিসেবে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আপনার যেই দক্ষতাগুলো অর্জন করতেই হবে, অর্জন অবশ্যই করতে হবে। এই দক্ষতাগুলো ব্যাপারে কোনো এক্সকিউজ নেই, কোনো অজুহাত নাই। এইগুলা অর্জন করতেই হবে, বাধ্যতামূলক। অনেকে এই ব্যাপারে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন। আজকে আমি বলে দিতেছি, এই দক্ষতাগুলোর যে কোনো একটা বা দুইটা আপনি অবশ্যই শিখে নেবেন। 1 নাম্বার এস্টিমেটিং কস্টিং, এস্টিমেট অ্যান্ড কস্টিং, এইটা অবশ্যই শিখবেন। একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যদি এই এস্টিমেট অ্যান্ড কস্টিং না জান থাকে, তাহলে আপনি সিভিল ইঞ্জিনিয়ারই না। 2 নাম্বার অটোক্যাড, অটোক্যাড 2D অবশ্যই অবশ্যই অবশ্যই। যদি আপনার 2D জানা থাকে, আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন। 3D জানা থাকলে আলহামদুলিল্লাহ ভালো। অনেকে বলতে পারে যে আমার ল্যাপটপ নাই, আমার ওইটা নাই, কোনো অজুহাত নেই। ল্যাপটপ আপনি কীভাবে জোগাড় করবেন? এখন বর্তমান সময় আমার মোবাইল দিয়ে আপনি ভিডিও দেখতেছেন, মোবাইলটা কোনোভাবে কোনো ওয়েতে কিনছেন। আপনি এই মোবাইল না কিনে একটা ল্যাপটপ কিনতেন। যদি মোবাইল আপনি ইউজ করতে পারেন, অবশ্যই আপনার ল্যাপটপ কেনার মতো অ্যাবিলিটি আপনি তৈরি করে নিতে হবে। কেন আমি এই কথাটা বললাম? একটা সময় আপনার এই টাকা খাওয়ার মতো মানুষ পাবেন না। কারণ যোগ্যতা এমন একটা জিনিস, আপনি ওই যোগ্যতা পরবর্তীতে দক্ষতা অর্জন করতে পারবেন না। সেই জন্য সময় থেকে আপনি দক্ষতাগুলো অর্জন করে নেবেন। সার্ভিং টোটাল স্টেশন বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। ডিজিটাল সার্ভের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডিজিটাল সার্ভেটা অবশ্যই জানা থাকা ভালো। ডিজিটাল সার্ভে যদি একজন মানুষ জানে, সে তার জীবনে আর কিছু লাগবে না। সে একজন সিভিল ইঞ্জিনিয়ার যদি ডিজিটাল সার্ভে জানা থাকে, সে এইটা দিয়েই তার কেরিয়ার বিল্ড আপ করতে পারবে। যে 3টা দক্ষতার কথা বলছি আপনাকে, অনলি এই 3টা দক্ষতায় যদি আপনি অর্জন করতে পারেন, আপনার জীবনে আর কিছু লাগবে না। আর আপনি যদি বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, সিভিলের থেকে আপনি ডিপ্লোমা করা যায়, বিএসসি করা যায়। যারা বিএসসি আছে তাদেরকে অবশ্যই ইটেপস সফটওয়্যারটা অবশ্যই জানতে হবে। ইটেপস সফটওয়্যার এবং আরও আনুষঙ্গিক যে সফটওয়্যারগুলো আছে, মাস্ট বি আপনার এই সফটওয়্যার সম্পর্কে সম্পূর্ণ ধরনের ধারণা থাকতে হবে। আপনাকে প্রফেশনাল ধারণা থাকতে হবে যদি আপনি বিএসসি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন। কারণ বিএসসি ইঞ্জিনিয়ারদের অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়, ডিজাইন নিয়ে অনেক কিছু ঘাটাঘাটি করতে হবে। অবশ্যই ডিজাইনের সফটওয়্যারগুলো আপনার অবশ্যই জানতে হবে। এই আমি কয়েকটা মাত্র 3 থেকে 4টা দক্ষতার কথা, এই 4টার মধ্যে যে কোনো একটা বা দুইটা যদি আপনার একেবারে প্রফেশনাল লেভেলের থাকে, অ্যাডভান্স লেভেলে থাকে, আপনি জীবনের কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন। যত সিভিল ইঞ্জিনিয়ার আছে, আপনি এই 4টার বাহিরে সিভিল ইঞ্জিনিয়ার খুব কম পাবেন। আমাদের এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং পেজটাকে ফলো করে রাখবেন। এবং প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আমাদের প্রজেক্টগুলো। আর কেউ যদি সিলেটের ভিতরে থাকেন, আমি অফার করতেছি আমাদের প্রজেক্টগুলো আপনারা চাইলে যারা নতুন আছেন ভিজিট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।